দ্বৈত নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক সংগঠন করতে বাধা থাকছে না প্রবাসে জন্মের 2 বছরের মধ্যে নিবন্ধনের বাধ্যবাধকতাও। এমন সংশোধনী এনে 2016 সালের প্রস্তাবিত নাগরিকত্ব আইন চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা জানান। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাবিত নতুন নাগরিকত্ব আইনটির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায় গেল বছর 1 ফেব্রুয়ারি, যাতে বলা ছিল দ্বৈত নাগরিক হলে বাংলাদেশিদের কেউ স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিষিদ্ধ করা হয়েছিল প্রবাসের রাজনীতিও, যা নিয়ে তীব্র বিরোধিতা করে আসছিলেন ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসীরা। সেন্টার ফর এনআরবি আয়োজিত রাজধানীর গোলটেবিল বৈঠকেও আইনমন্ত্রীকে সে প্রতিবাদ সরাসরি জানান প্রবাসীরা। সমালোচনা করেন বিশেষজ্ঞরাও। এত সুন্দর একটা ব্যবসা বান্ধব সরকারের যদি এইরকম একটা কমপ্লিকেটেড আইন হয়, যাতে করে আমাদের ছেলে সন্তান যারা ওখানে থাকে এবং এখানে যারা আছে তাদের মধ্যে যদি এরকম একটা জটিলতা তৈরি হয়, নিজের ইউরোপিয়ান দেশের নাগরিকত্ব যদি তারা পরিত্যাগ করে এই আইন অনুযায়ী বা বর্তমান আইন তারা বাংলাদেশের নাগরিক হতে পারে, কিন্তু তারা ইউরোপিয়ান আইনে তাদের ইউরোপিয়ান নাগরিকত্ব পরিত্যাগ করতে পারছে না। এটাকে আমরা নতুন করে একটা বিতর্কের একটা উপস্থাপন এখানে আমরা করতে যাচ্ছি। তবে আলোচনার শেষ ভাগে এসে প্রবাসীদের এসব দাবির সাথে একাত্মতা জানান আইনমন্ত্রী আনিসুল হক। প্রবাসী নাগরিকগণের ক্ষেত্রে সীমাবদ্ধতার ক্ষেত্রে ওখানে বলা ছিল যে স্থানীয় সরকার বা যে কোনো পদে নির্বাচন করতে পারবেন না, আর কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। এই দুটো জিনিস আমরা অ্যামেন্ড করে দিব। এই দুটো অ্যামেন্ড তো না, এই দুটো জিনিস থাকবে না। তারা স্থানীয় সরকারের নির্বাচন করতে পারবেন এবং রাজনৈতিক সংগঠনও করতে পারবেন। সংসদে পাশের অপেক্ষায় থাকা নাগরিকত্ব আইনটি এভাবে সংশোধন করা হলে তাতে প্রবাসী থাকা 1,30,00,000-এরও বেশি বাংলাদেশি খুশি হবেন বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই জিনিসটা ক্লারিফাই করা হবে যে আমাদের বাঙালিদের, প্রবাসী বাঙালিদের প্রপার্টির উপরে কোনো ইমপ্যাক্ট হবে না। সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন শেকিল চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও প্রবাসী সংগঠকরাও বক্তৃতা করেন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।